হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা যারা মাধ্যমিকের পরে আইটিআই করতে চাও, বা তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, বা তোমরা 12 ক্লাস কমপ্লিট করে আছো, তো যারা আইটিআই করতে চাও, তো আইটিআই ফর্ম ফিল আপ মানে আইটিআই যেটা আমাদের ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এর যেটা তোমার লিঙ্ক সেটাও কিন্তু আমি গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম আগেই। তো আজকে টোটাল স্টেপ বাই স্টেপ একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে বসে মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে আবেদন করে নিতে পারো। তো ফার্স্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, সাইডের লিঙ্ক, সেটাতে ক্লিক করবে, অথবা গুগলে গিয়ে লিখবে scvtwb.in, তাহলে এইরকম একটা পেজ তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কি লেখা আছে দেখো, এখানে তুমি এইরকম একটা পেজ দেখতে পারবে, যেখানে দেখো এখানে লেখা পাবে দ্য অ্যাডমিশন ফর আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ। দেখো ই আর এম গ্রুপ কি একটুখানি বলে দিই। ই গ্রুপ মানে ক্লাস 8 পাস, আর এম গ্রুপ মানে মাধ্যমিক পাশেরগুলি। ই গ্রুপের কিন্তু পরীক্ষা হয়, আর এম গ্রুপের কী হয়, মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তোমার সিলেকশন হয়। এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের কিন্তু যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু চলছে। এবার দেখো এখানে যেহেতু তুমি নতুন ক্যান্ডিডেট, এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে যে অপশানটা পাচ্ছ, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করবার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো ফার্স্ট নিজের নাম লিখবে, টোটালটা ক্যাপিটালে লিখবে, এখানে নিজের নাম লিখবে, যদি মিডিল নাম থাকে দেবে, না হলে দেবে না। এবং তারপরে পদবি অর্থাৎ সারনেম দেবে, যেটা তোমার টাইটেল। তারপরে বাবার নাম দেবে, টোটাল টাইটেল সমেত দেবে, এবং মায়ের নাম এখানে ফিল আপ করবে, এবং এখানে তোমার ডেট অফ বার্থ কিন্তু লিখবে। ওকে, এখানে ডেট লিখবে, মাস লিখবে এবং বছর লিখবে। ধরো মনে করো যে তোমার ফেব্রুয়ারি মাসে তোর জন্ম, তাহলে কিন্তু তুমি 02 লিখবে। ওকে, দুটো করে লিখতে হয়। এখানে আধার কার্ডের নাম্বার দেবে, আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে তোমার ইমেল আইডি দেবে, তারপরে এখানে তোমার জেন্ডার সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করার পর ক্যাপচার কোড দেবে। ওকে, ক্যাপচার কোড দিয়ে এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে তোমাদের যে মোবাইল নাম্বারটা তুমি দিয়েছো সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করবে এবং এইখানে ভ্যালিডেট এই অপশানটাতে ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে এখানে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল এরকম একটি মেসেজ দেখাবে, এবং এখানে এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে একদম ফ্রন্ট পেজ ওপেন হয়ে যাবে, কিংবা ফ্রন্ট পেজে যেখানে তুমি দেখতে পাচ্ছিলে, চলো একটুখানি দেখিয়ে দিই, যেখানে দেখতে পাচ্ছিলে অলরেডি যে সবুজ কালারের যে একটা সেকশন দেখতে পাচ্ছে অলরেডি রেজিস্টার্ড, এখানে বলছিল সিঙ্ক ইন করতে, তো সেই অপশানটা তোমাদের সামনে এখানে চলে আসবে। এখানে তোমার রেজিস্টার মোবাইল নাম্বার দেবে, এবং এখানে পাসওয়ার্ড। দেখো পাসওয়ার্ড কী দেবে বলো, পাসওয়ার্ড তোমার যেটা ডেট অফ বার্থ, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের ডেট অফ বার্থ হবে পাসওয়ার্ড, শুধু এই মাঝের বাইগুলি থাকবে না। মনে করো তোমার 06/09/2000 সালে জন্ম, তাহলে তোমার পাসওয়ার্ড কী হয়ে যাবে, 06/09/2000, এটা হয়ে যাবে তোমার পাসওয়ার্ড। ওকে, এইভাবে তোমার পাসওয়ার্ড লিখবে, এখানে পাসওয়ার্ড লিখবে, এবং এই ক্যাপচারটা এখানে ফিল আপ করবে এই ঘরে, এবং এখানে লগইন যে অপশান পাচ্ছ, এই লগইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি নিজের একটা প্রোফাইল দেখতে পারবে। এখানে তোমার যে ছবি সিলেক্ট করতে হবে, এখানে আপডেট নাওয়ে ক্লিক করবে। আপডেট নাওয়ে ক্লিক, দেখো এখানে কিন্তু অ্যাপ্লাই নাও কিন্তু কোনোটাই কিন্তু অপশান পাবে না, এই আপডেট নাওয়ে ক্লিক করবে। আপডেট নাওয়ে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই নাও বলে অপশান পাবে, যেখানে দেখবে তোমার নাম যেটা তুমি দিয়েছিলে সেটা দেখতে পারবে, তোমার টাইটেল দেখতে পারবে, বাবার নাম, মায়ের নাম, এগুলি তুমি ফিল আপ করেছো রেজিস্ট্রেশন করার সময়, এগুলি তুমি দেখতে পারবে। এবং যেটা নতুন করবে সেটা রিলিজিয়ান, ধর্ম, মানে তোমার ধর্ম কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে যা যা অপশান আছে তার মধ্যে সিলেক্ট করলে, এখানে তোমার কাস্ট কী আছে সেটা সিলেক্ট করবে, এবং তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবে, এবং যদি না হও তাহলে নো সিলেক্ট করবে, এবং তোমার এখানে জেন্ডার আগেই সিলেক্ট করা থাকবে, এবং তুমি যদি বিবাহিত হও তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবে, বিবাহিত না হলে নো সিলেক্ট করবে, এবং এইখান থেকে সিলেক্ট করবে তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে এখান থেকে সিলেক্ট করে নেবে, গ্র্যাজুয়েশন হোক, 12 ক্লাস হোক, যেটা হোক এখান থেকে সিলেক্ট করবে, এবং এখানে তোমার ভিলেজ লিখবে। ওকে, এবং এখানে তোমার ভিলেজ লিখবে, তারপরে টোটালটা যেরকম রয়েছে ফর্ম ফিল আপ করবে। ওকে, ভিলেজের পর দেখবে তোমার এখানে দেখবে ডিস্ট্রিক্ট চাইছে এবং তোমার রাজ্য চাইছে, সবকটা সিলেক্ট করবে। ওকে, দেখো যে আমাদের এটা কি বলেছে, যে তুমি এখানে সিলেক্ট করো তাহলে তোমার রাজ্যের নাম চলে আসবে, তারপরে পুলিশ স্টেশন এখানে লিখে দেবে, পোস্ট অফিস এখানে লিখে দেবে, এবং বলেছে যে ভোকেশনাল কোটায় যদি তুমি নিতে চাও, মানে তোমার যদি ভোকেশনাল করা থাকে তাহলে তুমি এখানে অবশ্যই ইয়েস করবে, আর যদি না করা থাকে তাহলে এখানে নর্মালি নো করবে। এবং
লাস্ট আরেকটা যেটা অপশান পাবে, এই অপশানটা যে তুমি যখন অ্যাপ্লাই করছো তোমাকে তো পেমেন্ট করতে হবে, ওকে তোমাকে 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হয়। ওকে, আমরা যদি বিগত বছরগুলি দেখি তাহলে কিন্তু আমাদেরকে 250 টাকা করে পেমেন্ট করতে হয়েছে। এবার দেখো এই পেমেন্টের অপশানে ধরো তোমার কোনো কারণে ডবল পেমেন্ট হয়ে গেল বা সেই পেমেন্টটা কোথায় রিটার্ন হবে, সেই কারণে তুমি এখানে যদি সিলেক্ট করো যেখান থেকে তোমার টাকা কেটেছে সেখানে রিটার্ন হবে, তাহলে তুমি এটাই রেখে দেবে যে টু দ্য সেম অ্যাকাউন্ট, এটাই রেখে দেবে। আর যদি না হয় যে তুমি অন্য কোনো অ্যাকাউন্টে ফেরত চাইছো, তাহলে এইখানে চাপ দেবে। এইটাই চাপ দিলে দেখবে আর একটা অ্যাকাউন্ট সিলেক্ট করার একটা অপশান পাবে, সেটাতে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টের টোটাল ব্যাংকের নাম সব ডিটেলস দিতে হবে এটাই, না হলে তুমি এটাই রাখতে পারো। ওকে, তারপর সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর দেখো এখানে প্রত্যেকটাই অ্যাপ্লাই নাও বলে কিন্তু অপশান পেয়ে যাবে, এবং তুমি যেটাই অ্যাপ্লাই করতে চাচ্ছ, মনে করো যদি তুমি এম গ্রুপে অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবে। দেখো এম গ্রুপ কিন্তু এখানে বলে দিয়েছে মাধ্যমিক পাস লাগবে কম করে, আর যেটা ই গ্রুপ সেটা কিন্তু বলেছে ক্লাস 8 পাস হলেই কিন্তু হবে। দেখো প্রসেস কী রয়েছে এখানে, ফার্স্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যাবে, তারপর ডকুমেন্ট স্ট্যাটাস যাবে, তারপর পেমেন্ট করবে, ভেরিফিকেশান যাবে, তারপর তোমার র্যাঙ্ক হয় এটাই, তারপর র্যাঙ্ক হওয়ার পর তুমি তোমার টেট চুজ করতে পারবে যে তুমি কোন টেট বা কোন কলেজে কোন টেট তুমি আগে রাখতে চাও, তো সেই হিসাবে কিন্তু চুজ করতে হয়, এবং তারপর তুমি কোথায় সিট পেলে সেটা কিন্তু একদম লাস্ট প্রসেস। ওকে, তো এই হলো আমাদের প্রসেস। এবং যখন যদি তুমি এইটাই যদি অ্যাপ্লাই না করো, এম গ্রুপে যদি অ্যাপ্লাই নাও করো, তাহলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখবে উপরে লিখতে পারবে, যেখানে উপরে লেখা দেখতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ITI এম গ্রুপ। এখানে তোমার স্কুলের নাম দেবে, ই গ্রুপের ক্ষেত্রেও সেম জিনিস হবে। ওকে, এখানে তোমার স্কুলের নাম দেবে এবং এখানে দেবে সিলেক্ট দ্য বোর্ড, মানে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে সিলেক্ট করবে। ওকে, এখানে কিন্তু টোটালি মাধ্যমিকের ডিটেলস দেবে। ওকে, কারণ এম গ্রুপে তোমার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তোমার মেরিট আসবে। তারপরে তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পাস করেছো সেটা এখানে সিলেক্ট করবে, এবং টোটাল মাধ্যমিকের তোমার মার্ক কত ছিল, ওকে টোটাল মার্ক কত ছিল সেটা এখানে দেবে, এবং তুমি টোটাল কত পেয়েছো, ওকে টোটাল মার্ক অফ 10 সেটা এখানে লিখবে। তারপরে দেখো এইটাতে অবশ্যই ইয়েস করবে, কারণ মাধ্যমিকে সবার কিন্তু ফিজিক্স অ্যান্ড যেটা আমাদের বলেছে যে মাধ্যমিকে কিন্তু ফিজিক্স এবং সায়েন্স কিন্তু ছিল প্রত্যেকেরই, তাই না? তাহলে এখানে ইয়েস করবে, এবং এখানে তোমার দুটো নাম্বার চেয়েছে, এক ভৌতবিজ্ঞানের নাম্বার দিতে হবে এবং অঙ্কের নাম্বার দিতে হবে। ওকে, ভৌতবিজ্ঞানে টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখবে। এখানে তোমার যদি 100-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে 100 লিখবে, এবং কত পেয়েছো 100-র মধ্যে, মনে করো যে তুমি 100-র মধ্যে তুমি 80 পেয়েছো, তাহলে এই ঘরে লিখবে 80 লিখবে। ওকে, এখানে লিখবে মার্ক অফ 10 ফিজিক্যাল সায়েন্সে তুমি কত পেয়েছো, এবং ঠিক ম্যাথের ক্ষেত্রেও সেম, এখানে টোটাল মার্ক লিখবে যত মধ্যে তোমার ম্যাথে পরীক্ষা আছে, মনে করো 100-র মধ্যে পরীক্ষা হয় 100 লিখবে, এবং তুমি কত পেয়েছো সেটা এখানে লিখবে। আর এইটাই কিন্তু এখানে তোমার যেহেতু 7টা সাবজেক্ট, এখানে 700 লিখবে, এটা হলো টোটাল মিলিয়ে। আর দুটো আলাদা করে অ্যাড করতে হয়, সেটা হলো ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, এই দুটো আবার এক্সট্রা করে তোমাকে একটু লিখতে হবে। ওকে, তারপর এখানে সেভ ক্লিক করে দেবে। এরপর দেখবে তোমাদের পেমেন্টের অপশানও চলে আসবে। তো এইটা যেহেতু আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তো আমি পেমেন্ট অবধি যাচ্ছি না। ওকে, তোমরা বাকিটা অবশ্যই পারবে ফর্ম ফিল আপ করতে। তো চলো, আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও বানালেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ওকে, এবং তোমার যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা যে কোনো সমস্যা তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটার সমাধান করার চেষ্টা করব।